ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন বারা ইবনু আজিফ ক্বালা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাল খানদাক ইয়ানকুলু মা'ানা তুরআবা ওয়া হুয়া ইয়াকুলু ওয়াল্লাহি লাউলা আল্লাহু মা তাদাইনা ওয়ালা সুমনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিলান সাকিইনা আতান আলাইনা ওয়াসাব্বিত আকদামানা ইন লাকাইনা আল মুশরিকুনা কাদ বাগাউ আলাইনা ইসা আরাদু ফিতনাতান আহবাই না। আজকের বক্তব্যের বিষয় হলো আরবি ইসলামিক কবিতা। সাহাবীদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আমি যে হাদিসটি তালাওয়াত করেছি সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড, হাদিস নম্বর 6620। হাদিস নম্বর 6620 বারা ইবনু আজিফ একজন বিশিষ্ট সাহাবী রাসূলুল্লাহ হতে বর্ণিত। বারা ইবনু আজিফ রাসূলুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি খন্দকের যুদ্ধের দিন নবী ইসলামকে দেখেছি। তিনি আমাদের সাথে মাটি বহন করেছেন। তোরা আবু শব্দের অর্থ হচ্ছে মাটি বহন করেছেন এবং বলেছেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, তিনি যদি আমাদের পথ না দেখাতেন, আল্লাহ যদি আমাদের পথ না দেখাতেন তবে আমরা পথ পেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ যদি আমাদের পথ না দেখাতেন তাহলে আমরা কি পথ পেতাম না। 1 নম্বরে। 2 নম্বরে, সিয়াম পালন করতাম না। 3 নম্বরে, সালাত আদায় করতাম না। 4 নম্বরে, কাজেই আমাদের উপর শান্তি অবতীর্ণ করুন। 5 নম্বরে, আর যদি আমরা শত্রুর মোকাবেলা করি তবে আমাদেরকে সুদীর্ঘ রাখুন। ঈমানের উপর আমাদেরকে সুদীর্ঘ রাখুন। আর মুশরিকরা আমাদের উপর বিদ্রোহ করেছে, তাই তারা আমাদের ফিতনায় যুদ্ধে ফেলতে চেয়েছে, যা আমরা চাইনি। মুসলিমরা ফিতনা বিঘ্ন এগুলো চায় না, মুশরিকরা ফেলেছে। মুশরিক তারাই যারা ওহীর অনুসরণ করে না। অতি সংক্ষিপ্ত বিষয় হচ্ছে যারা ওহীর অনুসরণ করে তারা হচ্ছে মুশরিক। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে স্বীকৃতিটা পাওয়া গেল যে আল্লাহর কসম, তিনি যদি আমাদেরকে পথ না দেখাতেন তবে আমরা পথ পেতাম না। এই স্বীকৃতিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে। সিয়াম পালন করতাম না, সালাত আদায় করতাম না, কাজে আমাদের উপর শান্তি অবতীর্ণ করুন। আর যদি আমরা শত্রুর মোকাবেলা করি তবে আমাদেরকে সুদীর্ঘ রাখুন। আর মুশরিকরা আমাদের উপর বিদ্রোহ হয়েছে, তাই আমাদেরকে ফিতনায় যুদ্ধে ফেলতে চেয়েছে, যা আমরা চাইনি।